চুঁচুড়ায় কি বিজেপি নেতারা সরল রেখায় চলেন না? স্মৃতি ইরানির মতো ওজনদার নেত্রী এসেছেন প্রচারে, আর সেখানে নাকি মাঝপথে চলে গেলেন বিজেপির জেলা সভাপতি। বিজেপি প্রার্থীর সঙ্গে বনি বনা না হওয়ায় কি এমন সিদ্ধান্ত? নিউ টাউনে দলের কর্মসূচি। তড়িঘড়ি হুগলির চুঁচুড়ায় বিজেপির প্রচার সেরে কলকাতায় ফিরলেন স্মৃতি ইরানি। যেখানে স্মৃতি ইরানির মতো সর্বভারতীয় নেত্রী এসেছেন, সেখানে কি এমন তারা যে মাঝপথে ফিরে গেলেন হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি? যে গৌতম চট্টোপাধ্যায় বাড়ি দূরের কোথাও নয়, চুঁচুড়াতেই। আমাদের সঙ্গে মিছিলে ছিলেন, মাঝখান থেকে বেরিয়ে গেলেন, ওনার মিটিং ছিল, সংগঠনের কাজ আছে, একজন সভাপতি আছে তো আমাদের মধ্যে, ফোনে কথা হয়েছে, সভাপতি অন্য জায়গায় কাজে ব্যস্ত আছে। স্মৃতি ইরানি যেখানে, সেখানে বিজেপি জেলা সভাপতির প্রস্থানের পেছনে অন্য অঙ্ক দেখছেন অনেকে। এবার চুঁচুড়ায় বিজেপি প্রার্থী সুবীর নাগ। কয়েক বছর আগে সুবীরকে সরিয়ে বিজেপির হুগলির সাংগঠনিক জেলা সভাপতি করা হয় গৌতমকে। সেই থেকে নাকি এই দুই নেতার দূরত্ব। সুবীর প্রার্থী হওয়ার পর থেকেই চুঁচুড়ায় একবারও দেখা যায়নি জেলা সভাপতিকে। বিজেপি প্রার্থী সুবীর নাগ অবশ্য বোঝাতেই চাইলেন ব্যক্তিগত কাজের জন্য চলে যান জেলা সভাপতি। তার নিজের ব্যবসা আছে, সেই কাজে ব্যস্ত ছিলেন, মঞ্চে এসেছিলেন আমি যেটা শুনেছি, এবং ওখানে তিনি ওই টাইমের জন্যই যেতে পারেননি আর কি। তারও পুজো ছিল। বাড়িতে পুজো পাঠ আগে না দলের কর্মসূচি, প্রশ্ন তুলে বিজেপিকে বিঁধেছে তৃণমূল। স্মৃতি ইরানির আজকে চুঁচুড়ায় আসার আগে তো 12 তারিখ জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই চুঁচুড়োতে একটা ভূমিকম্প হয়েছে, এবং সেই ভূমিকম্পে বিজেপি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা জানা দরকার ছিল। গত বিধানসভা নির্বাচনে চুঁচুড়ায় প্রায় 20,000 ভোটে জিতেছিল তৃণমূল। লোকসভা ভোটে সেখানে তৃণমূল পিছিয়ে পড়ে। চুঁচুড়া থেকে বিজেপি 8,264 ভোটে লিড পায়। একসময় সুবীর নাগের সঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের বিবাদ বারবার সামনে এসেছিল। সেখানেই বিজেপি জেলা সভাপতি ও প্রার্থীর মন কষাকষি কি বিজেপির কষ্টের কারণ হবে? রাজ্যের সব থেকে বড় বিধানসভায় বিজেপির ঘরের লড়াই যে বড় হচ্ছে। হুগলি থেকে আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা।